দুই ভাই মামলা মুকদ্দম নিয়ে আসছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কণ্ঠে সারা দুনিয়ার আকাশ বাতাস জমিন পাগল ছিল, এমনকি পাহাড় পর্বতগুলো যার কণ্ঠে পাগল ছিল। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, দাউদকে এমন কণ্ঠ দিয়েছিলাম সমুদ্রের মাছ পর্যন্ত তার কিতাব শোনার জন্য পাগল পড়া ছিল। এই নবীর কাছে আসছে বিচার নিয়ে, কি নিয়ে? বিচার নিয়ে আসছে। বিচার নিয়ে এমন জায়গায় এমন ভাবে আসছে ওয়ার্ল্ড টপ খায়া, যেখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক সেই মুহূর্তে ওয়ার্ল্ড টপ খায়া তার সামনে হাজির। উনি ভয় পেয়ে গেলেন, আল্লাহ পাক তুলে ধরেছে। উনি যখন ভয় পাইলেন তখন বলতেছিলেন, পয়গম্বর ভয় পাইয়েন না, আমরা মামলা নিয়ে আসছি। বলেন তো, এমন মামলা যদি আমাদের কোন জজ সাহেবের সামনে বাড়িতে হুট করা একজন লোক ওয়াল টপকায়া, তাও একেবারে তার ঘরের ভিতরে আসে, এই জজ সাহেবের বিচার করবে না মারবে? রাখ তোর বিচার, আগে তোরে সাইজ করে নে, আমার খাস কামরার ভিতরে ঢুকছিস কিভাবে? আল্লাহ পাক শিখাই দেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে যায়। ইয দাখালু আলা দাউদ ফাফাযআ মিনহুম ক্বালু লা তাখাফ। দুইজন ভাই তারা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দেখা ভয় পেয়ে যান, ডাক দিয়ে বলে, পয়গম্বর ভয় পায়েন না, ভয় পায়েন না। কয় কেন? কয় কারণ হলো খসমানি বাগা বাদুন আলা বাদিন। এ পয়গম্বর, আমরা দুইটা ভাই একটা মামলা নিয়ে আসছি। মামলাটা ভালো করে খুব খেয়াল করে শুনেন। একজন আরেকজনের উপরে খুব চড়াও হয়ে গিয়েছে। ফাহকুম বাইনানা বিল হক। আমার এই ভাই আমার উপরে জবরদস্তি করতেছে, আপনি ভালো করে বিচার করবেন ইনসাফের সাথে। কিসের সাথে? ইনসাফের সাথে বিচার করবেন, বেইনসাফ করবেন না। ওয়ালা তুশতিত, আপনি কিন্তু আমাদের উপর অবিচার করবেন না। আর আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখাইবেন। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখাইবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বিচার কি বলো? কয় বিচার হলো এই, ইন্না হাযা আখি, এই যে দেখতেছেন সে আমার ভাই। লাহু 99 নাজা। পয়গম্বর, আমার ভাইয়ের 99টা দুম্বা আছে। কয়টা দুম্বা? 99টা দুম্বা আছে। ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা, আর আমার মাত্র একটা দুম্বা। কয়টা দুম্বা? তার 99টা আর আমার একটা। কি? আমার কয়টা? একটা। ফাকাল আকফিলনিহা, আমার ভাই আমাকে বারবার বলে, আমার যে একটা আছে একটাও দিয়ে দাও লাগে। 99টা নিয়েও তার মন ভরে না। এখন আমার একটা মাদি দুম্বাটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শুধু পাগল নয়, ওয়াজানি ফিল খিতাব, আমার ভাই আমাকে কথা দিয়ে পেছাইয়া আমাকে জবরদস্তি করেন। তার সাথে কথাও আমি পারতেছি না, আপনি বিচার করে দেন। দোস্ত, এই বর্তমান জামানায় এমন আসেনি, তার পুরা একেবারে পুরা দেশটাই তার।
এরপর আরেকটার জন্য থাবায়, ঠিক না বেঠিক? এরপর আবার থাবায় তো থাবায় না, কই শুধু থাবায় না, এরপরে আবার বলে আমি তোমার বন্ধু। আমি কি তোমার বন্ধু? আমাদের যখন এই বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আগে ভারতের সাথে আমাদের যেই সম্পর্ক ছিল এখনো কিন্তু সেই সম্পর্ক, ঠিক না বেঠিক? পুরো দেশ আমাদের থেকে প্রায় 26টার মতন বড়। এই পুরো দেশ তো তার আছেই, এরপরে আবার খাবো কি? আবার কিছুদিন পর পর বলে আমরা তো আপনাদের বন্ধু। কি বন্ধুর স্লোগান দিতে থাকে আর এদিক দিয়ে সব নিতে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুর উদাহরণটা কেমন দেয় জানেন? বাবা যখন ভিন্ন করে দেয়, তো ভিন্ন করে দেওয়ার পরে 2-4টা দেখা যায় একেবারে অল্প অল্প কিছু জিনিস দিতেছে। 2টা পাতিলা, 2টা গ্লাস, একটা মগ, এই আবিজাবি কিছু দিয়া বাস আলাদা করে দিতেছে। তো এই দুঃখ বন্ধুর কাছে গিয়া বলে, কার কাছে? বন্ধুর কাছে। বন্ধুর কাছে যখন গিয়া বলতেছে, বন্ধু বলে একটা চান্স পাইছি। বন্ধু বলে দোস্ত, বুঝতে পেরেছি তোর মনে অনেক কষ্ট, কারণ যা দিছে তা দিয়ে হইব না, নতুন নতুন জিনিস তোকে কিনতে হবে, অতএব তোর জিনিসগুলি আমাকে সব দিয়ে দে। সব কি দিয়ে দে। ঠিক আমাদের বাংলাদেশের অবস্থাটা তাই। 1971 সালে আমাদের এই বাংলার জমিনে যা ছিল সব নিয়ে নিয়েছে, এরপরও আরো নিতে চাওয়ার নেওয়ার জন্য আরো ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। শুধু ব্যস্ত না, প্রয়োজনে তারা যা করার দরকার তাই করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আদালত চাই, আদালত ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, আদালত ঠিক হয়ে গেলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে সারা পৃথিবী ঠিক হয়ে যাবে। আজকে আদালত উঠে গিয়েছে, ইনসাফ উঠে গিয়েছে, ইনসাফের জায়গায় আজকে জুলুম চলতেছে। আজকে জুলুমের কারণে অপরাধ লোকগুলো ফাঁসির কাষ্টে ঝুলতেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে বিচার করতে হবে কিসের সাথে? ইনসাফের সাথে বিচার করতে হবে। বলেন নবীরা কি বেইনসাফ করবে? প্রশ্নই আসে না। আল্লাহ পাক জানাই দেন নবীরা কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। নবীরা প্রত্যেকটা মানুষের ইনসাফের জন্যই আগমন করেছেন। ইনসাফ যদি থাকতো তাহলে তুমি আজকে বেইনসাফ করতে না। ইনসাফ যদি থাকতো তাহলে তোমার ঘরের মধ্যে বেইনসাফ চলতো না। হাদিসের মধ্যে রয়েছে দুনিয়াতে যারা ইনসাফ করবা, ইনসাফ করবা। আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ। এ দুনিয়ার মানুষরা যারা ইনসাফের সাথে চলবা, বেইনসাফ করবা না, জুলুম করবা না, নফসের প্রতি জুলুম করবা না, বিবির প্রতি জুলুম করবা না, সন্তানের প্রতি জুলুম করবা না, ভাইয়ের প্রতি জুলুম করবা না, বোনের প্রতি জুলুম করবা না, সমাজের প্রতি যারা জুলুম করবা না। শুনে রাখো, এই জমির বাচ্চা হবে সমস্যা নাই, সারা পৃথিবী চালাইবে কিন্তু সমস্যা নাই, যদি ইনসাফের সাথে চালাও। ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ। ইনসাফ হলো আল্লাহ পাকের কাছে চলে যাবে, আর আল্লাহ পাকের কাছে যখন যাবে আলা মানাবির মিন নূর। আল্লাহর রাসূল বলেন কঠিন মুহূর্তের মধ্যে যখন মানুষ একজন আরেকজনকে চিনবে না, ঠিক সেই মুহূর্তে এমন মসনদের চেয়ার নয়, ওই নূরের মিম্বরের চেয়ারের মধ্যে আল্লাহ পাকের ডান পাশে তারা বসা থাকবে।
যদি ইনসাফ রাখো, ইনসাফের সাথে যদি চলো। আল্লাহর রাসূল বলেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুল লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহি। এই মুমিনরা শুনে রাখো, তাদের দুইটা হাত ডান দিকে থাকবে। কোন দিকে? ডান দিকে থাকবে না শুধু, কয় যারা ইনসাফ করবা ফি হুকমিহি, রাষ্ট্র চালাইবা, তোমার হুকুম চলবে ইনসাফ ওয়ালা হুকুম। ইশারায়, চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় তুমি ইশারা দিয়া নিরপরাধ মানুষটাকে যখন না মারবা, মনে রাখো হাসরের ময়দানে তুমি বিচারওয়ালা হবা, বিচারক থাকবা। বিচারক হলেও আল্লাহর আদালতে তুমি আরশের নিচে জায়গা পাইবা। তো দাবি কথা ফি হুকমিহিম ওয়া আহলিহিম, পরিবার সাথে ইনসাফ করবা, বেইনসাফ করবা না, জুলুম করবা না। আজকে পরিবারের সাথে সবচেয়ে বেইনসাফ হয়, কি বলেন ঠিক না বেঠিক? আবার মক্কার হাজী সাহেব তসবিহ একটাও ছুটে না, 5 ওয়াক্ত নামাজে 5 বার তসবিহ টিপে, আবার গর্ব করে বলে বড় ছেলেটাই মগা মানুষ, কিছুই দেই নাই। কয় ছোট ছেলেটাই একেবারে বেশি টেক না, ব্যবসা বাণিজ্য সব বুঝে, এই জন্য সব আরে বুঝাই দিয়েছি। মেয়েটার কিছুই দেয় নাই, শ্বশুর বাড়ির যা লাগছে তা সব দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন দুনিয়াতে দেখছি, দুনিয়াতে হয়তো বেঁচে গিয়েছস, কিন্তু আখিরাতে বাঁচবি না, আখিরাতে বাঁচবি না। আল্লাহ পাক বলেন শোনো এ দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে বন্টন করার জন্য বানাই নাই, দুনিয়ার খাদেম বানাই দিয়েছি। তুমি বাবা হয়েছ, সন্তানের খাদেম, স্বামী হয়েছ তুমি বিবির খাদেম, ভাই হয়েছ তুমি বোনের খাদেম। এ দোস্ত তুমি সমাজপতি হয়েছ, এই জন্য সমাজের খাদেম। তুমি রাষ্ট্রপ্রধান হয়েছ, তুমি রাষ্ট্রের খাদেম। কি রাষ্ট্রের কি খাদেম? আল্লাহ পাক জানাই দেন বন্টন করার জন্য দেই নেই, খাদেম বানাই দিয়েছি। এ দোস্ত আল্লাহ জানাই দেন নাহানু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, তাদের মাঝে রিজিকের বন্টন আমি আল্লাহ করে দিয়েছি। দুনিয়াতে যা লাগবে তার বন্টন করে দিয়েছি। শুধু তাই নাই, ওয়ারফানা বা'দাহুম ফাওকা বা'দ, একজনকে আরেকজনের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানানোর পরে ডাক দিয়ে বলে আদম আসো না, সন্তানগুলোকে দেখা যাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে দেখার জন্য রওনা হয়ে যান। আল্লাহ পাক আলমে আরওয়াহের মধ্যে ডাক দিয়ে বলেন এগুলো হলো তোমার সন্তান। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে তাকাইয়া দেখেন এক একটা সন্তানের এক এক বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলতেন না, এক একজনের এক একটা বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ ব্যাপার কি? মনে করেছিলাম সব সন্তান একরকম, এখন দেখি সব একটা একটা মেজাজ এক এক ধরনের, ঠিক না বেটি? 5টা সন্তান হলে এক একটা সন্তানের মেজাজ এক এক রকম, এক একটা সন্তানের সুর এক রকম, এক এক সন্তানের আওয়াজ এক এক রকম, এক এক সন্তানের শক্তি এক এক ধরনের, এক একটা সন্তানের মেধা এক এক ধরনের, বুদ্ধিমত্তা এক এক রকম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ
সবাইকে যদি সমানভাবে বানাইতা, আল্লাহ ডাক দিয়ে বলে আদম বুঝবা না, যদি সবাইকে সমানভাবে বানান তাহলে বিশৃঙ্খলা হবে। কি হবে? বিশৃঙ্খলা হবে। দুনিয়ার সব মানুষকে যদি কৃষক বানায় দেয়, ব্যবসা করবে কি? দুনিয়ার সব মানুষকে যদি গাড়ি চালক বানায় দেয়, প্যাসেঞ্জার হবে কে? দুনিয়ার সব মানুষকে যদি নাবিক বানায় দেয়, তাহলে অফিস আদালত কে চালাইবে? কি বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষগুলোকে যদি ভিন্ন ভিন্ন না করা হয়, তাহলে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, আমি আল্লাহ একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ জানাই দেন, শোনো, শুধু তাই নয়, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দা সুখরিয়া, এই শোনো, একজন আরেকজনকে খাদেম বানাইছি, খাদেম বানাইছি। এই জন্য মনে করো না যে আমি বিচারক হয়ে গিয়েছি, বাস পুরো দেশের বিচার ব্যবস্থা আমার হাতেই, তো মনে চাহি যা তাই বিচার করতে শুরু করি। কি বলেন, চলবে? না না। আল্লাহ পাক জানাই দেন, শোনো এ দোস্ত, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। বন্টন করার জন্য দেই নাই, দেখাশোনা করার জন্য দিয়েছি। কিসের জন্য? দেখাশোনা করার জন্য। তুমি খেজমত করবা, খাদেম। 4 সন্তান যদি হয় তো সব সন্তানকে একই সিস্টেমে দিতে হবে। মগাটারে পারলে আরেকটু বাড়াই দিতে হবে। নাই, বুঝে না। মগাটারে দেয় কমাইও, টাটনাটা এমনি তো টাটনা, এই আরো বেশি নেয়। পারলে সিগনেচার দিয়ে এরপরে ফাঁকি দিয়া নেয়। যেটা বলেন, ঠিক না বেঠি? শুধু নেই না, নিয়ে আসতে করে চোখ বুঝে থাকে। দীর্ঘদিন পরে যখন বাবা মারা যায়, বুদ্ধির কাম করছে। কি করছে? আল্লাহ পাক বলেন, শোনো, বুদ্ধি নাই, তোমার ঠিকানাটা জাহান্নামে বানাইছে। কই বানাইছে? জাহান্নামে তোমার ঠিকানা বানাইছে। এজন্য ওয়াদা করে দোস্ত, ওয়াহালিহি, আল্লাহর রাসূল বলেন, যারা আহালের সাথে, পরিবারের সাথে যারা আদালত বজায় রাখবা, হাসরের ময়দানে তারা আল্লাহর ডান পাশে নূরের মিম্বরের চেয়ারের মধ্যে তারা বসা থাকবে। এ দোস্ত, বিচার নিয়ে আসছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, পয়গম্বর বিচার করবেন, সঠিক বিচার। কি করবেন? সঠিক, বেইনসাফ করবেন না। পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাগুলো শুনতেছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে বলেন, ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজি, সে তো জুলুম করেছে তোমার প্রতি, যে তোমার একটা মাদিকে দাবি করে তার সমস্ত মাদির সাথে সংযুক্ত করে বড় জুলুম করেছে। আর এমনটা সাধারণত হয়ে থাকে। ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতাইনা ইয়াবগী বা'দুহুম আলা বা'দিন, যখন শরীকদাররা একত্রিত হয়ে যায়, তখন সব শরীকদাররা যদি থাকে তাহলে কিছু একটু বেশ কম হয়। আল্লাহ পাক জানায় দেন, এমন দাবি উত্থাপন তোমার কাছ থেকে আমি কল্পনা করি নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আছে, যারা ঈমানদার, যারা ঈমানদার আমলে সালিহা করছে, তারা কোনোদিন বেইনসাফ করবে না। চিল্লায় বলেন মারহাবা। এজন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে কোন মুসলমানের উপর অবিচার করতে পারে না।
কারণ আল্লাহ পাক জানায় দেন অবিচার যারা করে তারা মুসলমানের খাতায় তাদের নাম থাকে না। জোরে বলেন ঠিক না বেটি? তাদের নাম থাকে না। আল্লাহ পাক জানায় দেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন ওয়া কালিলুম মা হুম, ইনসাফ ওয়ালা লোক খুব কম, ইনসাফ ওয়ালা লোক খুব কম। শুধু কম নয়, যারা আমাদের এই বাহানা বহানা দেখাইয়া বন্ধু বন্ধু বলে সব নিতেছে, এখনো নেওয়ার দান্দা চলতেছে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্যই পৃথিবীর জমিনে যত মুশরিকের দলগুলো আমাদেরকে যাই বুঝাক না কেন, যত বাহানাই চলুক না কেন, আর বারবার বলতে থাকে, স্লোগান দিতেই থাকে যে আমরা দেশের মধ্যে ইনসাফ করতে চাই, দেশের মধ্যে আমরা আদালত কায়েম করতে চাই, যেই আদালতের দ্বারাই সারা দুনিয়ার মানুষ সমতলভাবে পাবে। আল্লাহ পাক বলেন কোশ্চিন কালো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ইসলামের ছায়া তলে না আসবা, ইসলাম দিয়া যখন তুমি না চালাইবা, এই কোরআন দিয়া যতক্ষণ পর্যন্ত পৃথিবী না চলবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে কোথাও ইনসাফ কায়েম হবে না, হবে না, হবে না। এজন্যই দোস্ত, ইনসাফ শিখতে হলে তোমার ব্রিটিশদের থেকে ইনসাফ শিখতে হবে না, আর ব্রিটিশদের থেকে শিখতে হবে না। আমাদেরকে আল্লাহ পাক ইনসাফের এক কি দিয়েছেন, মডেল দিয়েছেন দোস্ত। এই মডেল থেকে আমরা শিখতে পারি। চিল্লা বলেন ঠিক কিনা? এবার দোস্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। এ দাউদ শুনে রাখো, আমি আল্লাহ এই জমিনের প্রতিনিধি বানাইছি। কি বানাইছি? জমিনের প্রতিনিধি বানাইছি, বিচারক বানাই দিয়েছি। জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ নেতা বানাইছি। এ দাউদ শোনো, মনে রাখো বিচার কেমনে করবা, বিচার কেমনে করবা। আল্লাহ পাক জানাই দেন ফাহকুম বাইনান নাসি বিল হক। বিচার করবা তুমি, ইনসাফের সাথে বিচার করবা। আর ইনসাফের সাথে যখন বিচার করবা, তখন প্রত্যেকটা মানুষ ইনসাফ করা হয়ে যাবে। টাকা খাইয়া মন মতন বিচার করবা না, না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ রে মনে রাখো, যদি তুমি তোমার প্রবৃত্তি অনুসারে যদি বিচার করতে থাকো, বিচার করতে থাকো, মনে রাখো তুমি আমার নবী হতে পারো, কিন্তু আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুতি হয়ে যাইবা। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। এ দোস্ত, আমি বলতে চাই, আল্লাহর নবীকে যদি এমন দমক দেন, প্রবৃত্তির অনুসরণ করে যদি বিচার করে, আল্লাহর পথ থেকে তিনি সরে যাবেন। আর আল্লাহর পথ থেকে যারা সরে যায় তাদেরকে আল্লাহ পাক কঠিনভাবে জবাব দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ। আল্লাহর পথ থেকে যারা বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহর পথ থেকে যারা গুমরা হয়ে যায়, আল্লাহ জানাই দেন লাহুম আযাবুন শাদীদ। তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি হয়ে আসে। কি হয়ে আসে? রেডি। কয় তাদের জন্য কঠিন শাস্তি, এমন শাস্তি হবে যেই শাস্তিটা শুরু হবে তো শেষ হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যারা ইনসাফ করবা, ইনসাফ করবা, আল্লাহ পাক এক নম্বরে তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে।